আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করছি যেই রেসিপিটা খেলে আপনাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যাবে। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি একবার ট্রাই করেন আশা করি বারবারই খাবেন। তো দেখতে পাচ্ছেন ছোট সাইজের একটি কুমড়া কেটে নিচ্ছি। একদমই কিন্তু কচি এই কুমড়াটা। খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, যেন সবুজ অংশ না থাকে। যদি থাকে তাহলেও কোনো সমস্যা নেই, তবে ফেলে দিলে ভালো হয়। একটা কথা মাঝে মধ্যে আসলে আমাদেরকে মানতে হবে, কিছু কিছু রেসিপি বা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের মনের স্যাডনেস বা শরীরের যে টক্সিসিটি আছে ওইগুলো দূর করার জন্য কার্যকরী ভূমিকা পালন করে। তো এই রেসিপি আসলে অন্যতম একটি রেসিপি। অনেক রেসিপির মধ্যে আমি মনে করি এই রেসিপি অন্যতম একটি রেসিপি। আশা করি আপনারা যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। এই রেসিপি মূলত আমি ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত। এই রেসিপি আপনারা কুমড়ো ছাড়াও লাউ, একদম কচি লাউ, অবশ্যই কচি লাউ, শসা, কাঁচা কলার সাথে আপনারা খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন কুমড়াটা একদমই কচি ছিল। এখন আমরা কি করব, গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিতে অবশ্য আগুন পানির কোনো ঝামেলা নেই। খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেলে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বাউলে। এই রেসিপিতে অবশ্যই কুমড়ো, লাউ, শসা, কাঁচা কলাতে তো খুব বেশি একটা পানি পাওয়া যায় না, এগুলো চিপে ফালানোর কোনো দরকার নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি অবশ্যই আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি বিট লবণ প্রায় 1/2 টেবিল স্পুনের মতো, 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সিরকা, আর দিয়ে দিলাম রেগুলার লবণ। এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সিরকা কেন ইউজ করলাম পরে বলছি। এইখানে আছে প্রায় 400 গ্রামের মতো তেঁতুল। একটু পানি অ্যাড করে নিচ্ছি আর খুব ভালো করে তেঁতুলটাকে কচলিয়ে নিচ্ছি। এখানে কোনো কিছু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, আগেই কিন্তু যা ছুড়মুড় ছিল ওইগুলো আমি ফেলে দিয়েছি। এই রেসিপিতে আমি কিছু মশলা ভেজে ইউজ করি, তাই জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণে আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণে আস্ত পাঁচফোড়ন আর কয়েকটি আস্ত লাল মরিচ ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এখন কুমড়োর বাটিতে অ্যাড করে নিচ্ছি তেঁতুল। দেখতে পাচ্ছেন তেঁতুল একদমই গলে গেছে। আর ওই মশলা থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণে মশলা ইউজ করছি। তারপরে ইউজ করছি কাসুন্দি। কাসুন্দি দিলে এই ভর্তার স্বাদ কিন্তু 1000 গুণ বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন কাসুন্দিটা ইউজ করার। আর ওই মশলা যদি কেউ ভেজে ইউজ করতে না চান, সেই ক্ষেত্রে কিন্তু চাট মশলা বা মরিচের গুঁড়ো দিয়ে আপনারা খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন। এই রেসিপি মূলত ইনস্ট্যান্ট একটি রেসিপি, আপনারা তৈরি করে যে কোনো সময় খেতে পারেন। আর যদি কেউ একদিন বানিয়ে 3 দিন খেতে চান, সেই ক্ষেত্রে সিরকাটা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে আমি এখনই করব, এখনই খাবো, তখন সিরকা ইউজ করার কোনো দরকার নেই। আর অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাতে করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। এই রেসিপি খেলে আমি আবারও বলছি 100% আপনাদের মনের যত স্যাডনেস আছে সব কিছু দূর হয়ে যাবে। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এই রেসিপিটি বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে অথবা আপনাদের মনের অবস্থা কেমন। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।